रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। উপস্থিত ভাইদেরকে বলেছি, দূরদর্শনে যারা আমাদের সঙ্গে যুক্ত ভাই বোনদেরকে অনুরোধ করব যে আল্লাহ তাআলা সুন্দর সুযোগ করে দিয়েছেন আমাদেরকে নতুন করে কিতাব পড়ার। তো এই যে পড়া, এই পড়ার ক্ষেত্রে আমরা সকলকে অনুরোধ করব, কাছে দূরে যেই আছি সকলেই যেন প্রত্যেক, অর্থাৎ কারো জীবনে যেন এরকম মনে না হয় যে এইবারকার পড়ায় আমি দুখানা আয়াত চারখানা আয়াতের সাথে ছিলাম না। তো এই বিষয়টা সকলে যেন খুব সতর্কতার সাথে লক্ষ্য করি, রেকর্ড করে হোক অথবা যে কোনোভাবে হোক, যেন এই ধারাবাহিকতাটা সকলের শোনা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল বাকারা শুরু করছি 203 নম্বর আয়াত থেকে। ওয়াজকুরু আল্লাহ ফি আইয়ামিন মাদুদাত। এই আয়াত আমরা পড়েছি 203, 204 থেকে শুরু, ভুল হয়েছে। তো এই ব্যাপারটা আমরা লক্ষ্য করব যে 197 থেকে হজের ব্যাপারটা শুরু হয়েছে। তো হজের আবহের মধ্যে কি কি প্রার্থনা হয় সেই বিষয়টা আমরা দেখলাম। এটাও যে কেউ কেউ বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, পরকালে তাদের জন্য কিছু নাই। কেউ কেউ বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। তো এখানে 203-এ দেখলাম ওয়াজকুরু আল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, অর্থাৎ মিনায় অবস্থানকালে 3 দিন যে গণনা করা 3 দিন, সেই দিনে আল্লাহর স্মরণ, আল্লাহর আলোচনা এই সব যেন যথাযথভাবে থাকে, করো। এখন সেখানে কেউ তাড়াতাড়ি করলে, অর্থাৎ 2 দিনে করলে বা 3 দিন সম্পূর্ণ করলে কোনো দোষ নেই। সেখানে সতর্কবার্তা শেষ হয়েছে এইটা বলে ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, মনে রেখো, জেনে রাখো যে তোমরা কিন্তু তার সামনে নিয়ে জড়ো করা হচ্ছে, তোমাদের সকলকে তার সামনে নিয়ে জড়ো করা হবে। 204 ওয়া মিনান নাস মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। আছে কিছু মানুষের মধ্যে, কিছু মানুষ আছে যারা অবাক করে দেবে তোমাকে কথা তাদের এই পৃথিবীর জীবন সম্পর্কে। তুমি এই বিষয়টা খেয়াল করে শোনো। আছে মানুষের মধ্যে, তার মানে এই হজের এনভায়রনমেন্টের মধ্যেই, বিশ্বাসীদের মধ্যেই তাদের কথাটা থাকবে কাউলুহু, তার কথা, ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর জীবন সম্পর্কেই। ওয়া ইউশহিদু আল্লাহ আলা মা ফি কলবিহি, এবং সে আল্লাহকে সাক্ষী রাখবে, কথায় কথায় আল্লাহর কসম করবে কি আছে তার বুকের মধ্যে, তার মনের মধ্যে, যাতে তোমাকে কনভিন্স করতে পারে। ঠিক যেমন আল্লাহর দোহাই দিয়ে শয়তান বাবা আদমকে পথে নামিয়েছিলেন, আল্লাহর কসম করেছিল ইবলিস। তো হজে আসা লোকদের এই যে বিভিন্ন রকম, এটা কি দেখতে পেলে তোমরা? লক্ষ্য করো ব্যাপারটা। হজে আসা লোকদের মধ্যে তোমরা কি ব্যাপারটা বুঝতে পারলে যে কারা কারা, কোন কোন মানুষ হজে এসেছে? ওয়া মিনান নাস মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। আছে মানুষের মধ্যে যার কথা খুবই আকর্ষণ করবে তোমাকে
কিন্তু কথা এই পৃথিবীর জীবন সম্পর্কে একটু লক্ষ্য করো। আসা যাওয়া চলতে থাকবে, ওটার দিকে তোমাদের লক্ষ্য দেওয়ার দরকার নেই। সাবজেক্ট হলো সেই লোকদের কথা কোথায়? হজের ময়দানে, কিন্তু হজের এনভায়রনমেন্টের মধ্যে। কিন্তু দলিল, একদল লোক বলে পৃথিবীর দিয়েটা দিয়ে, হজে গিয়ে বলে পৃথিবীটা দিয়ে দাও। বুঝতে পারলা? ঘোষণা আল্লাহর, পরকালে এদের জন্য কোনো অংশ নেই। আর একদল লোক পৃথিবীতে দাও, পরকালেও দাও। আর একদল লোক আছে যারা ওইখানে, ওই এনভায়রনমেন্টের, ওই আবহের মধ্যেই, এবং এইখানে এই আবহের কথাটা খুব তীক্ষ্ণ দৃষ্টি না থাকলে বুঝতে পারা যায় না, আল্লাহ না দেখালে। ওয়াজকুরু আল্লাহ ফি আইয়ামিন মাদুদাত। এই ওয়াজকুরু মানে কি 203-এ মিনায় বসে বসে কি আল্লাহ আল্লাহ করবা? মুজদেলিফায় বসে কি আমরা আল্লাহ আল্লাহ করেছি নাকি আলোচনা করেছি, পর্যালোচনা করেছি? আগে হজ কিভাবে করতাম, এখন হজ কিভাবে করছি, আল্লাহ এর মধ্যে কি কি নবায়ন করেছেন, কি কি এডিশন করেছেন, কি কি বিয়োজন করেছেন, এইগুলো আলোচনা। কারণ এখানে খুব লক্ষ্য করে দেখো যে ওয়াইন কুনতুম ফি কাবলিহি লামিনাদ দাল্লিন, আয়াত 198। আলোচনাটা দাবি রাখে এই জন্য যে তোমরা একটু আগেও তোমরা সম্পূর্ণ পথভ্রষ্ট ছিলে। ব্যাপারটা বুঝতে চেষ্টা করি। আল্লাহ তাআলা রোজার মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল হওয়ার মাস, আপনাদের কাছেও নাজিলই হবে। তো ঠিক সেই রকম ওই আবহের মধ্যেই একদল মানুষ আছে যারা মান ইউজিবুকা, রীতিমতো অবাক করে দেবে তোমাকে। পার্সনকে বলছে, ব্যক্তিকে আল্লাহ বলছে, রীতিমতো অবাক করে দেবে। কাউলুহু, তার কথা, ফিল হায়াতিদ দুনিয়া, সমুদয় কথা কিন্তু পৃথিবীর জীবন সম্পর্কে। বুঝতে যেটা চেষ্টা করতে হবে। ওয়া ইউশহিদুল্লাহু আলা মা ফি কলবিহি, এবং সে সাক্ষী মানবে কথায় কথায় আল্লাহকে কি আছে তার অন্তরে, যাতে তুমি কনভিন্স হয়ে যাও। ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, এখানে লিখেছে কিন্তু প্রতিপক্ষে সে সত্যের সাংঘাতিক শত্রু। প্রকৃতপক্ষে হজের ময়দানেই কিন্তু, হজের আবহের মধ্যেই কিন্তু, মিনা মুজদালিফার মধ্যেই কিন্তু সে প্রতিপক্ষের একেবারে শিরোমণি। আলাদ্দুল খেসাম, ঝগড়ার শিরোমণি, তো প্রতিপক্ষের শিরোমণি। তো আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি বলে দাবি করি, মনে করি, আল্লাহর পথে এগিয়ে আসতে চাই, আমাদের চারিপাশে এই ধরনের মানুষ আছে। কথাটা বোঝো, কিভাবে আল্লাহ সেইখান থেকে বের করে নিয়ে আসেন এটা দেখো। ওয়াইদা তাওয়াল্লা, আর যখন এরাই অধিষ্ঠিত ওয়ালি হয়, ক্ষমতা লাভ করে, লিখেছে সাআ ফিল আরদে, চেষ্টা করে সে যে অঞ্চলে থাকে, আরদ বলতে পৃথিবীতে না, লে ইউফসিদু ফিহা, কি করে একটা ঝামেলা বাঁধানো যায় সেখানে। মনে করো তালাক, যেখানে কোরআন বলছে একরকম, কেউ এসে তার কাছে বলল তাওয়াল্লা, কিন্তু সে এখন ওয়ালি, সে এলাকার আলেম শিরোমণি, ফতোয়া দেন, মানুষ আসে তার কাছে জিজ্ঞাসা করতে। মানে এই ব্যাপারটা টেকনিক্যাল, ব্যাপারটা একটু বুঝতে হবে। লে ইউফসিদা ফিহা, কি করে একটা বিশ্বাসের, কি বলেছি, বিশ্বাসের বিপর্যয় সৃষ্টি করা যায়। মানুষ বিশ্বাস নিয়ে যে এগোবে, সেই বিশ্বাস তার
প্রতিদিনই আস্তে আস্তে তাকে আলো থেকে আলোর দিকে নিয়ে যাবে। আর এরা বসে থাকে ঘাপটি মেরে, হুজুর হয়ে, মুফতি হয়ে, কি করে সেখানে একটা বিপর্যয় সৃষ্টি করা যায় সেই বিশ্বাসে। মারামারি ফাটাফাটি না, এই বিপর্যয় মানেটা খেয়াল করো। মাসলা দিল তালাক হয়ে গেছে, মাসলা দিল এটা হয় নেই, ওটা হয় নেই, ওই হুজুর কি জানে, আমার কাছে আসো। তো লে ইউহলিকাল হার্স ওয়ান নাসাল, তুমি কিছুতেই মেলাতে পারবে না। এই সমস্ত লোকেরা যারা অবাক করে দেবে তোমাদেরকে, ওয়াজ নসিহত করে বলবে পৃথিবীর কথা, তারা যখন ক্ষমতা লাভ করবে তারা তাদের অঞ্চলে বিপর্যয় সৃষ্টি করবে এবং ধ্বংস করে দেবে। এ দেখো বাংলায় যে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে, শস্য ক্ষেত ধ্বংস করিবে। কতটা অবাস্তবতা! এটাই সমস্ত তর্জমা, এটাই পাওয়া। তো এখানে আসলে কি হবে? ওয়াইয়ুহলিকাল হার্স, আমরা সামনেই দেখব নিসা উকুম হারসুল লাকুম, ধ্বংস করবে নারী চরিত্র, ওয়ান নাসল এবং বংশধর। যেমন একজন স্বামী স্ত্রী বা এক দম্পতির রাগের চোটে তালাক দিয়ে দিল, তালাক হয়নি কোরআন অনুযায়ী, কারণ তালাক একটা বিশাল 7 মাসের আনুষ্ঠানিকতা। বলে দিল তালাক হয়েছে, হুজুর কি করতে হবে? আরেকজনের সাথে বিয়ে দাও, সে এক রাত রেখে আবার দিলে তুমি বিয়ে করতে পারবা। খেয়াল করো, নারী চরিত্র ধ্বংসের। আমি একটাই শুধু এক্সাম্পল দিলাম। তো এখন চিরকালীন বা যে কয়দিন বেঁচে থাকবে এই মহিলা আর ওই পুরুষটা জেনার মধ্যে ঢুকে গেল, সেখানে যত সন্তান জন্মাবে সব হারামজাদা। বোঝো, ইউহলিকা আল হারসা ওয়ান নাসলা ওয়ালা ইউহিব্বুল ফাসাদ আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যেখানে আল্লাহ আদৌ এই বিশ্বাসের বিপর্যয় পছন্দ করেন না। বিশ্বাস হতে হবে একদম সরাসরি আল্লাহর নূর এই কিতাব অনুযায়ী, এবং ছাঁটাই বাছাই করে আমার বিশ্বাসের মধ্যে কোনো জটিলতা আছে কিনা কোরআনের বাইরে তা 1000 বার 1,00,000 বার দেখে নিতে হবে। আমরা দেখিয়েছি যে বিশ্বাসটা এত সোজা নয়। গোটা কোরআনটা জানার পরে একজন মানুষ ক্লেম করতে পারে যে এখন আমি বিশ্বাস বুঝি, তারপরে যদি আল্লাহর পারমিশন আসে তখন বলতে পারবো যে হ্যাঁ আমি বিশ্বাস করি, এবং সে পারমিশন আসলে তোমার অন্তর সাক্ষ্য দেবে। এই সব কথা কোরআনের কথা বলছি আমি, আমার থেকে একটা শব্দও বলছি না। ওয়ামা কানা লিনাফসিন আন তুমিন ইল্লা বিইজনিল্লাহ, অমোঘ ঘোষণা। তো আমার এই পুত্রের মৃত্যু সম্পর্কেও যে ওয়ামা কানা লিনাফসিন আন তামুত, আদৌ সম্ভব না কোনো ব্যক্তির পক্ষে যে সে মারা যাবে, ইল্লা বিইজনিল্লাহ কিতাবান মুআজ্জালা, ওটা লিখিত, ওখানে তো কোনো হস্তক্ষেপ নাই। ডাক্তার সাহেবরা কি পারতেন? এটা নিয়ে কাটা ছেঁড়া নড়াচড়া করতে, কিন্তু তারিখ তো ঠিকই ছিল। যদি আমি বিশ্বাস করি যে জীবন মৃত্যু আল্লাহর কাছে, কথা বলছো তো, সেই জন্য কেউ অপেক্ষা করে, কেউ অপেক্ষা করে না, অস্থির হয়ে যায়। তখন আমার জীবনে যদি এরকম সুযোগ আসে যে প্রভু আমি অপেক্ষা করব, এখন আমি যদি জিজ্ঞেস করি তাদের কাছে, তোমাদের কাছেও যদি জিজ্ঞেস করি, এমনও তো হতে পারতো, কি এমন রোগ আল্লাহ ভালো করে দিলেই পারতেন। তো সেটা উনি ভালো করতে পারতেন না, এই হলে তালিকায় আমি আল্লাহ বিশ্বাস করি। এখন এটা কেউ 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 অস্থির হয়ে যায়, সহ্য করতে পারে না। কাউকে আল্লাহ ধৈর্য দিয়েছেন, পারে সবর ধরে রাখতে পারে যে আমি থাকবো অবিচল। সবার জন্য এটা কোনো অব্লিগেশন নয়।
ওয়াইদা তাওয়াল্লা, এটা জিনিস খেয়াল করো, সাফিল আরদে লিইফসিদা ফিহা, চেষ্টা করে সেই যেখানে থাকে সেই অঞ্চলে কি করে একটা বিশ্বাসে বিপর্যয় ঘটানো যায়। ওয়া ইউহলিকাল হারসা, এবং ধ্বংস করা যায় নারী চরিত্র এবং বংশধর। আমরা সামনেই দেখব যে আল্লাহ তাআলা মানব জন্মের প্রোটেকশনের জন্য, জন্ম প্রক্রিয়াকে সংরক্ষণের জন্য কত কঠিন আইন তিনি দিয়েছেন, কি করে সেই জায়গায় গন্ডগোলটা লাগানো যায়। 206 ওয়াইদা কিলা লাহু ইত্তাকিল্লাহ, এবং যখন বলা হয় তাকে যে ভাই ভয় করো আল্লাহকে, কেউ যদি বলল তাকে, আখাযাতহু আল ইজ্জা, ধরে রাখে তাকে তার পজিশন, সে মুফতি সাহেব, সে হুজুর, সে পীর সাহেব। এবং ঠিক এই 1500 বছরের ঘটনা এটাই। আমাদের মুরব্বীরা কোরআন তর্জমা করেছেন শরীয়তকে সামনে রেখে। শরীয়ত যেটা অনুমোদন করেছেন, আরবিতে তা না থাকলেও তারা তর্জমা সেটা করেছেন। আমি সে সাইজে আসি না, আমি খুবই ছোট মানুষ, কিন্তু সত্য বলতেই হবে। তারা তাদের ওস্তাদের পরম্পরা বজায় রাখতে গিয়ে তারা আল্লাহকে মিথ্যুক বানিয়ে দিয়েছে। দেখাচ্ছি প্রমাণ। যেমন তুমি এই আয়াতটা 205 নম্বর আয়াত তুমি 1 কোটি বার পড়ো, কোনো নির্ণয় নিতে পারবা না। এটা কেমন কথা? কোনো একজন হুজুর একটা এলাকায় হলে আচ্ছা বিশ্বাসে বিপর্যয় করে উল্টো পাল্টা মাসলে দিয়ে বুঝলাম, কিন্তু শস্যকে ধ্বংস করতে দেখেছো কাউকে? শুনেছো কোনো দিন? বোঝো ব্যাপারটা। ওয়াইদা কিলা লাহু ইত্তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জা, এবং একে যখন বলা হয় যে ভাই ভয় করো আল্লাহকে, তাকে ধরে রাখে তার পজিশন, তার সম্মান। বিল ইসমে, সেই পাপ করতেই থাকে সে। কত কাজী আমাদের দেশে আছে, আমার জানা মতে আমার যৌবনকালটা এদের সঙ্গে কেটেছে। কত কাজী, কত মুফতি, কত আলেম, কত আল্লামা, তারা যেহেতু একটা কর্তৃপক্ষ, এটা বুঝে নাও, তারা যেহেতু একটা অবস্থানে, তাদের অবস্থান, কাজী সাহেব বলে থাকে, ইমাম সাহেব বলে থাকে, খতিব সাহেব বলে থাকে, তো এদের মধ্যে কিন্তু তাকওয়া বলতে কিছু নেই। কমনলি বলা যায়, একেবারে নিঃসন্দেহে বলা যায়। এখন আগে ওই ইল্লা মাশা আল্লাহ তাশা আল্লাহ বলতাম যে ব্যতিক্রম হয়তো কেউ কিছু আছে, নেই। ওই কারণেই কোরআন খুলছে। তোমার আমার মতো সাধারণ মানুষ কোরআন এখন পড়তে পারছি, বুঝতে পারছি। বোঝো ব্যাপারটা। আমি কিন্তু দলিল এটা আমার, যে তোমার আমার মতো মানুষের পক্ষে কোরআন পড়তে পারা, কোরআন বুঝতে পারা ইম্পসিবল। কেন পারছি? আল্লাহ দিচ্ছেন বলে। কারণ যারা এর দাবিদার, যারা এর ঠিকাদারে নিয়ে বসে আছে, তারা এই কাজটা করেনি। আমরা সূরা বাকারা এবার দুই আয়াতে দেখেছি, আর ওটা ফিরবো না, সামনে আরো দেখব। এবার আসো, সেই হজের এনভায়রনমেন্টের কথাই বলা হচ্ছে, যেটা শুরু হয়েছিল 200 থেকে। মানুষের, যে মানুষ ওখানে গেলে কি চায়, কিভাবে চায়। হুয়া মিনান নাস, আছে মানুষের মধ্যে মান ইয়াশরি নাফসাহু। তোমাদের কাছেই আমার জিজ্ঞাসা, এই কথার কি বোধ তোমার কাছে আসে? আছে মানুষের মধ্যে যারা বিক্রি করে দেয় তার নিজেকে। কে সেগুলো? এই মানুষের মধ্যেই যারা হজে আগত, বিক্রি করে দেয় নিজেকে ইবতিগা মারদাতিল্লাহ, খুঁজে পেতে চায় কোন মারদাত বহুবচনে, কোন কোন কাজে আল্লাহর সন্তুষ্টি।
জীবন বিক্রি করে দেয়। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা অত্যন্ত স্নেহপরায়ণ তার এই ধরনের বান্দাদের প্রতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, উদখুলু ফিস সিলমে কাফা, ঢোকো, প্রবেশ করো সমর্পণে, ইসলামের মধ্যে না। এখন কেউ যদি জিজ্ঞেস করে হিন্দু যে ভাই তোমাদের কোরআনে দেখলাম উদখুলু ফিস সিলমে কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো, ভাই কোথায় প্রবেশ করব? চরমনাই, সরসিনা, জামাত ইসলামী, তাবলিগ জামাত, এত দোকানদারি, এত এজেন্সি, কোন গেট দিয়ে ঢুকবো? বোঝো তো, সিলম মানে আত্মসমর্পণ। এখন সেটাই কি দেখলাম না আমরা, আত্মসমর্পণের ব্যাপারটা? তো ওহে যারা বিশ্বাস এনেছো, বিশেষভাবে তাদেরকে বলা হচ্ছে ঢুকো বা প্রবেশ করো ফিস সিলমে, আত্মসমর্পণে পরিপূর্ণ, কাফা। তো এইটা আমরা প্রত্যেকে যার যার ক্ষেত্রে জাজ করতে পারি যে আমার সমর্পণ কি সম্পূর্ণ? পারি না? বলো, পারি না? আমি পারি আমারটা জাজ করতে, তোমরাও পারো তোমাদেরটা জাজ করতে, যে না আমি আল্লাহতে পরিপূর্ণ সমর্পিত নই। তো যদি বিশ্বাসী এনে থাকো তাহলে প্রবেশ করো সমর্পণে পরিপূর্ণ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই দেখো, তাহলে ঈমানের দাবি নিয়েও, বিশ্বাসীদের সঙ্গে থেকেও শয়তানের পদচিহ্ন অনুসরণ করা যায়। বোঝো, এখানে একদম আগাম একটা ব্যাপার, যেটা আমার উচিত না, আমি কমিটমেন্ট লঙ্ঘন করছি আমারই, যে আমি কোনো ক্রস রেফারেন্সে যাব না, কিন্তু কোনো উপায় নেই। সূরা হজের 52কে দেখাতেই হবে, দেখাতে হবে আমাদের জন্য। রোজার মাসে আমরা বুক খুলে বসে আছি, প্রভু আমাদের অন্তরে তোমার এই কিতাব অবতীর্ণ নাজিল করিয়ে দাও, বুঝিয়ে দাও আমাদেরকে। তো সেখানে 52তে আছে, একটু খেয়াল করো, কোরআনের অমোঘ ঘোষণা যে ওয়ামা আরসালনা মিন কাবলিকা, পাঠাইনি আমরা তোমার আগে, মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, না কোনো বার্তাবাহক আর না কোনো নবী, বার্তা বহনকারী, ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি, ইদা তামান্না, যখন সে নিজে কিছু বলতে চেয়েছে, বলার বাসনা পোষণ করেছে, আলকা আশ-শাইতানু ফি উমনিয়াতিহি, লক্ষ্য করতে এনেছি এখানে, দেখাতে এনেছি এখানে, নবী রসুলরাও শয়তানের গমনাগমন থেকে মুক্ত নয়। নবী রসুলদের মনের মধ্যেও শয়তানের আসা যাওয়া থেকে তারা মুক্ত নন। এবং আমার যৌবনটা কেটেছে, নবীরা মাসুম, সাহাবীরা মাসুম, মাসুম মানে নিষ্পাপ। তো আলেম ওলামারা তো শয়তানের ব্যাপার, তারা যে পুরোপুরি শয়তান হয়ে আছেন এই খবরই লা ইয়াশুরুন লা ইয়ালামুন। সূরা বাকারার প্রবেশ পথেই আল্লাহ এটা বলে দিয়েছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী নয়। কি করবা, কার কথা শুনবা? তো কোরআন হলো একেবারে ধারালো তরবারির মতো, কাউকে রেখে কথা বলে না। আবার আল্লাহ কোনো লজ্জা করে কথা বলেন না, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকা। তো এটা আমি জাম্প করে দেখাতে আনলাম,
কোনো নবী রসুলরাও শয়তানের হাত থেকে মুক্ত নয়। এটা বলা যাবে সমাজে? তোমার কিমা বটিও পাওয়া যাবে না, ছিন্ন ভিন্ন করে ফেলবে। কিন্তু এখন সে সময় এসে গেছে। আল্লাহ তাআলা আমাদের মতো একেবারে সাধারণ থেকে তুলে আনা মানুষ, এবং যেটা কোরআনের সাবজেক্ট, কোরআন কোনোদিনই বিশিষ্ট ব্যক্তিরা বুঝে নেয়নি, এটা আল্লাহর কিতাবের একেবারে ইতিহাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এখন তোমাকে তো এই যে খুতুওয়াত, খাত, পদচিহ্নগুলো শয়তানের, তোমাকে তো চিনতে হবে। নইলে তুমি কি করে সেই পথে যে চলবা না, শয়তানের পদচিহ্নে পা তুমি রাখবে না, শয়তানের পদচিহ্নগুলো কোনটা কোনটা তোমাকে তো বুঝতে হবে। এবং সেই অবগতি 7 বার উল্লেখিত হয়েছে এই কোরআনে। আর এই কোরআন আমাদের পাঠ্য নয়, কোরআন বোঝা যায় না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে কিন্তু তোমাদের শত্রু, একেবারে দৃশ্যমান দৃশ্যমান। এখন আমি একটা মাত্রা দিই তোমাদেরকে। ওয়া মিনান নাস মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। এখন আমি যদি একজন হুজুর ওয়াজ করতেছেন, এই আয়াত আমার জানা আছে, আমি এখন নির্ণয়ে বসবো হুজুর প্রধানত কোন দিকের কথা বলছেন, পরকালের কথা না ইহকালের কথা। মানে কোরআন কেন ফোরকান, কোরআন কিভাবে মানদণ্ড। জীবন একটাই না, এটাই তো এখন সারা পৃথিবীতে চাউর। পরীক্ষার জীবন একটাই, দ্বিতীয় চান্স আর পাওয়া যাবে না। তো এইখানে সব কিছু আল্লাহ দিয়েছেন, নির্ণয় করে নিও কি করছো তুমি এই কিতাব দিয়ে। এবং 27-এ সেই কথাটাই বলেছে, আল্লাযীনা ইয়াকতাউনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউন, এবং ছিন্ন করে সম্পর্ক, মা আমার আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আন ইউসলা, এর সাথে যেন সব মিলিয়ে করা হয়। ওয়া ইউফসিদুনা ফিল আরদ, ওই যে আল্লাহর সাথে অঙ্গীকারের বোধ নেই। তো কোরআন কিন্তু দ্বিপাক্ষিক চুক্তিনামা, তোমার সাথে আল্লাহ তাআলার সম্পর্কের চুক্তিনামা। এখানে এখানে যতগুলো দফা আছে, সেই প্রত্যেকটা দফা তোমাকে আল্লাহকে পালন করে দেখাতে হবে যে প্রভু আমি এই দফাগুলো সব মানি এবং আমি অনুশীলন করছি। এই কোরআন, এ কোনো ধর্মগ্রন্থ নয়, মহাপবিত্র গ্রন্থ, অক্ষরে অক্ষরে 10 নেকি। এগুলো সব খুতুওয়াতিশ শায়াতিন, এগুলো সব শয়তানের পদচিহ্ন। তোমরাই দেখবা। ফাইন জালালতুম 209, কারণ যদি তোমরা পিছলে যাও, মিন বাদি মা জাআতকুম আল বাইয়িনা, এর পরে যদি তোমরা পিছলে যাও, এর পরে যে এসে গেছে তোমাদের কাছে আল বাইয়িনাত, সুস্পষ্ট সব বর্ণনা এসে গেছে তোমাদের কাছে, সুস্পষ্ট সব বর্ণনা। ফালামু, তার মানে কিতাব আসার পরে। তাহলে আমরা একটা অবকাশ কি আছে, আমরা এখনো পুরোপুরি কিতাব জানি না। যখন নাজিল হচ্ছিল তখনকার এরকম অমোক কথা কেন বললেন, অলরেডি 15 বছর পার হয়ে গেছে। 13 বছর মক্কায় থেকে মদিনায় হিজরতের পরে, মানে এগুলো দেখাবো মাক্কি সূরা বা মাক্কি কথাবার্তা আর মাদানী কথাবার্তা। যখন একটা ছোট্ট সমাজ হয়ে গেছে তখনকার কথাবার্তা, আর যখন সমাজ হয়নি, ব্যক্তি ব্যক্তিকে ডাকছেন আল্লাহ তার রসুলকে দিয়ে, তখনকার কথা সম্পূর্ণ আকাশ আর পাতাল পার্থক্য। এখানে একটা সমাজকে সামনে রেখে কথা বলা হচ্ছে।
যদি তোমরা, বহু বচনে, যদি তোমরা পিছলে যাও, এর পরেও যে এসে গেছে তোমাদের কাছে আল বাইয়ানাত, ফালামু আন্নাল্লাহ আজিজুন হাকিম, তাহলে শুধু এইটাই নোটিশ রাখো যে আল্লাহ সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানী জ্ঞানী, মানে তোমাদের কাছে তার কোনো ঠেকা নেই। ইচ্ছে করলে তিনি তোমাদের সবাইকে বদলে দিতে পারতেন, তুমি ইচ্ছা করলে না, শয়তানের খুতুবাত চললে, যাও বললে। হাল ইয়ানজুরুন, তাহলে যারা মানছে না আল্লাহর আহ্বান, রাসূলের কথা, এরা কি অপেক্ষায় আছে? ইল্লাহ, এছাড়া আর কিছুর, আন ইয়াতিয়াহুম আল্লাহ, যে চলে আসবে তাদের সামনে সরাসরি আল্লাহ, ফি যুলালিম মিনাল গামামে, একেবারে মেঘের তোমার ইয়া লাগিয়ে, আর কি যেটাকে বলে, কি জানি বলে, প্যারাসুট লাগিয়ে মেঘের আড়াল করে তিনি চলে আসবেন। ওয়াল মালাইকাতু, আসবে ফেরেশতারা, ওয়া কুদিয়াল আমর, এবং নিষ্পন্ন করে দেবেন এই পরীক্ষার বিষয়টা। পৃথিবীতে একদিন ধ্বংস হবে। এই সাবজেক্টগুলো যারা যারা কোরআন পড়ো তারা একটু ভালো করে বুঝে নাও। মানে তারা কিসের অপেক্ষায় আছে? এই মক্কার লোকেরা বা মদিনা যারা মানছে না রসুলকে, তারা অপেক্ষায় আছে এর যে আল্লাহ চলে আসবেন, ফেরেশতারা চলে আসবে, আর এই যে পরীক্ষার হলের যে আয়োজনটা তারা করেছেন, এটা সমাধান করে দেবেন, শেষ করে দেবেন। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এই একটা কথা একটু খেয়াল করবা সেগুলো, যেখানে আল্লাহর সামনেই তুরজাউল উমুর, প্রত্যেকটা জিনিস ফিরে যায়। কোনো ভাব নিয়ে নয়, একেবারে অঙ্কের মতো প্র্যাকটিক্যাল চিন্তা করবা। আমার প্রতি মুহূর্তের কর্মগুলো সকাল সন্ধ্যা সব রিপোর্ট আল্লাহর কাছে চলে যায়। এই হলো বিশ্বাসীর বিশ্বাসের বাস্তবতা। তো সে তো সবসময় আল্লাহর সামনে দাঁড়ানো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দেখো মৃত্যু মুখে পতিত হবে না এই অবস্থা যে তুমি তখন সমর্পিত নও। এখন মিলাও। তো আমি তো একেবারে, মানে মনে করো একজন বিশ্বাসী যদি হয়, তো সে তো দেখবে এরকম যে আমার আজকের টোটাল রিপোর্ট আল্লাহর কাছে চলে গেছে। আমি সারাদিন কি করেছি, কতটা ভেবেছি, কতটা চিন্তা করেছি, কতটা দুনিয়ার কাজ করেছি, কতটা আমার প্রকৃত জীবনের জন্য আমি জমা করেছি। হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়া, আচ্ছা, তো ওয়াল মালাইকাতে ওয়া কুদিয়াল আমর ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর 221 থেকে শুরু হলো আবার নতুন, ঠিক যেমন 47 থেকে 11 থেকে 47 থেকে শুরু হয়েছিল ইয়া বানি ইসরাইল। এই যে ইয়া বানি ইসরাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা মোহাম্মদ রাসূলুল্লাহর আহ্বানে আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস এনেছ, আর ওহে যারা আগে একেবারে জাত গোষ্ঠী সহকারে মনোনীত, জাত গোষ্ঠী সহকারে মনোনীত, পিওর ব্লাড, কোনো কন্টামিনেশন নেই, আল্লাহ কোলে করে যাদেরকে পেলেছেন তাদেরকে রেফার করছেন আমাদেরকে দেখাতে যে দেখো আমি যাদেরকে একেবারে কোলে করে পালন করেছি তাদের অবস্থাটা খেয়াল করো। এগুলো কিন্তু সবই সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আমরা দেখব। যারা কোরআন নিচ্ছ তারা কি বুঝে নিচ্ছ এ দায়িত্ব কি? তারা কি আদৌ বুঝতে পারছো এই কত বড় দায়িত্ব? দেখো আগে যারা কিতাব নিয়েছিল তারা কি করেছে। জিজ্ঞেস করো বংশধরদের কাছে ইসরাইলের, কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাতিন, দুই দিকে দিতে পারবো আমরা কত অসংখ্য অলৌকিক নিদর্শন।
একেবারে দৃশ্যমান করে দেখিয়েছি তাদেরকে, বুঝতে পারলে? আরেক দিকে নিতে পারবো, যেটা সূরা আনআমে গেলে দেখতে পাবো আমরা কয়টা সে কথা যে কথাগুলো তাদেরকে বলেছিলাম পালন করতে, কার মনে থাকবে? একদিকে হলো অলৌকিক নিদর্শন, আরেকদিকে হলো আয়াত, অর্থাৎ সরাসরি যে আয়াতের অনুশীলন করতে হবে। সূরা আনআমের 10টা, সূরা বনী ইসরাইলের 14টা। এবার দেখো, সাল বনী ইসরাইল, আমরা ভুলে যাব না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঠিক একে নিয়ে নিচে নামো, জিজ্ঞেস করো ইসরায়েলের বংশধরদের কাছে কয়টা আয়াত আমরা দিয়েছিলাম তাদেরকে, সব বাইয়িনাত। ওয়ামান ইউবাদ্দিল নেমাতাল্লাহ, আর যেই পরিবর্তন করেছে আল্লাহর করুণাকে, অর্থাৎ আল্লাহর বিধিবিধানকে, অর্থাৎ আল্লাহর কিতাবের নির্দেশনাকে, মিন বাদি মা জাআতহু, তারপরে বা পরে তার, যা তার বুঝেও এসেছে, যা তার বুঝেও এসেছে, বাইয়িনাত তো। ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তার ক্ষেত্রে আল্লাহ কিন্তু কঠোরতর শাস্তিদাতা। বুঝে নাও। যুয়্যিনা লিন-নাস, এবার সমগ্র মানব জাতির একটা কাহিনী বলছেন, খুবই আকর্ষণীয় করে দেওয়া হয়েছে মানুষের জন্য। ইন্নালিল্লাহ, যুয়্যিনা লিল্লাযীনা কাফারু, খুবই আকর্ষণীয় করে দেওয়া হয়েছে যারা কিতাবকে অস্বীকার করে, আল হায়াতুদ দুনিয়া। আসো, পৃথিবীতে আমাদের অবস্থান, এখানে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এবং কোরআনের সাথে আমাদের সম্পর্কের যে দাবি, কোথা থেকে হয়, কিভাবে হয় এবং কেমন করে হবে। আমি প্রকৃতিগতভাবে, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, প্রকৃতিগতভাবেই আমাকে আকর্ষণীয়, আমার প্রতি আকর্ষণীয় লাগে এই পৃথিবীর জীবন। তো যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, কেবল তাদের পক্ষে বোঝা সম্ভব এই আয়াত। যে কে আসলে পরিপূর্ণ আল্লাহকে সমর্পিত, আর কে আসলে পৃথিবীর জীবন নিয়ে আল্লাহ আল্লাহ করে। পার্থক্যটা স্পষ্ট কিনা? এই বাইয়িনাত। যুয়্যিনা লিল্লাযীনা কাফারু আল হায়াতিদ দুনিয়া, খুবই আকর্ষণীয় করে দেওয়া হয়েছে যারা এই কিতাবকে অস্বীকার করেছে। একেবারে বাস্তব, যারা এই মুসলিম নামের যে জাতি, এরা সবাই আল্লাহর কিতাবকে প্রত্যাখ্যান করেছে। বলো, সরাসরি। এখন এই কাফারু বলতে গোপন করে ফেলেছে, প্রত্যাখ্যান করেছে, অগ্রাহ্য করেছে, ইত্যাদি ইত্যাদি। তো যুয়্যিনা লিল্লাযীনা কাফারু, এখন এখানে ফাঁদ দেখো আল্লাহর, তিনি ফাঁদ পেতেছেন এই যে এদের কাছে যে কোনোভাবে এই পৃথিবীর জীবনটা আকর্ষণীয়। এরপরেও কি আমরা চিনতে পারবো না? সবার আগে আমি আমার সামনে দাঁড় করাবো আমাকে। এখন তো মাত্রা দেখাতে হয়, যেহেতু এই সমস্ত কথাগুলো সেই সব কথারই বিস্তারিত, যা আগে বলে দেওয়া হয়েছে। উহকিমাত আয়াত হলো। তো সূরা কিয়ামা, সূরা তোমার এই যে তোমার হায়াতুদ দুনিয়া,
নাজিয়াত, রাইট। তো এই নাজিয়াতের তোমার ইয়া দেখো, হ্যাঁ 35 থেকে যাই, 5খানা আয়াত ছোট্ট ছোট্ট। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। একদম এর আগে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, যাচ্ছে, সেই সিনারিও বলার পরে বলছেন সেই দিন মনে করতে পারবে সকল মানুষ কিসের চেষ্টা সে করেছে। 79 নম্বর সূরার আয়াত 35। ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং খুলে দেওয়া হবে নরক জাহিম তার জন্য যাকে তা দেখানো হবে। ফাআম্মা মান তাগা, তখন তাদের কথা যারা সীমা লঙ্ঘন করেছিল। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, স্কেল দেখে নাও, এবং প্রাধান্য দিয়েছিল এই পৃথিবীর জীবনটাকে। এটাই সীমালঙ্ঘন। তো আমি যদি আমাকে এই স্কেলে মাপতে পারি যে আমার কাছে কি কোনোভাবে এই পৃথিবীর জীবনটা প্রধান, তিনি তো মাপকাঠি দিয়েছেন এবং বলেছেন আগে আম্মা মান তাগা, সীমালঙ্ঘন করেছে কারা। ও আসারাল, অর্থাৎ প্রাধান্য দিয়েছে হায়াতুদ দুনিয়া, বেঁচে থাকা এই পৃথিবীতে। ফাইন্না আল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে এটা নিশ্চিত যে নরক তার ঠিকানা। কোনো আলোচনা পর্যালোচনা ব্যাখ্যা আছে? ছোট্ট কথায়। এখন আমরা ওখানে কি দেখলাম? জুইয়ানা লিন্নাসে জুইয়ানা লিল্লাযিনা কাফারু আল হায়াতুদ দুনিয়া। তাহলে এখানে তুমি দেখছো যারা পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দিয়েছে, আর এখানে দেখছো পৃথিবীর জীবনটা স্বয়ং সৃষ্টিকর্তা আকর্ষণীয় করে দিয়েছেন। যাবা কোথায়? তাহলে নিজের বিরুদ্ধেই কি নিজেকে লড়াই করতে হচ্ছে না? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর তাদের কথা যারা ভয় পেয়েছিল দাঁড়াতে হচ্ছে তাকে তার প্রতিপালকের সামনে। ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া, এবং নিষেধ করেছে তার প্রবৃত্তি, তাকে যা বলেছে নাও, হবে না। এই নফস পৃথিবীর জীবনের জন্য। তো নফস বলতে সেটাও সেই 50 নম্বর সূরায় গেলে দেখব নফসের, কিন্তু আমরা আপাতত বুঝে নেই নফস মানে আমার দেহের চালিকা শক্তি, যা মূলতই পৃথিবীর দিকে ঝুঁকে পড়া। এটাই আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, তাই তারা তাদেরকে নিয়ে উপহাস করে যারা বিশ্বাস এনেছে। কেন উপহাস করে? তারা তো সম্পূর্ণ ঢুকে গেছে সমর্পণে। এই বেটারা ছাগল, এই বেটারা ছাগল, ফ্যানাটিক, চরমপন্থী। ওয়াল্লাযিনা ইত্তাকাউ, আর যারা ভয় করে আল্লাহকে, ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, তো উপরে থাকবে সেদিন তারা, যেদিন সকলে দাঁড়াবে তার সামনে, আল্লাহর সামনে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই জীবিকা কি? খাবার দাবার? অবশ্য দুনিয়ার রিজিক দানের ব্যাপারে আল্লাহ যাহাকে চাহেন অপরিমিত দান করেন, একটা বোধ। আমরা যেহেতু দুনিয়ার জীবনটাই আমাদের কাছে প্রধান, অতএব দুনিয়ার জীবনের প্রথম বিষয় হলো খাবার দাবার।
বেঁচে থাকার প্রধান অবলম্বন হলো খাবার দাবার। আর এখানে জীবিকা হলো জীবনবোধ। জীবনবোধ, আমি বেঁচে আছি কেন, বুঝছো জিনিসটা? জীবনবোধ আর জীবনের জন্য, বেঁচে থাকার জন্য খাবার দাবার, দুটোই একই শব্দ রেজেক। তাহলে এখন এই যে একেবারে কোনো হিসেব ছাড়াই আল্লাহ এই জীবিকা দেবেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, যে চায়। প্রভু, আমি বুঝতে চাই আমি কি এই পৃথিবীর জীবনের ফাঁদে পড়ে আছি? আমার কাছে এখনো কি পৃথিবীর জীবন ভালো লাগে? আমি কেন পরকালের সঞ্চয় করে উঠতে পারছি না? এটা রেজেক। তোমাদের সামনে রাখলাম, কোনো মশলা চাপিয়ে দিচ্ছি না, নিজেরা ভাববা, চিন্তা করে দেখবা। এইখানে কোনোভাবেই খাবার দাবার সহায় সম্পত্তি আসবে না। আসো, একেবারে আরো আদিতে চলে গেছেন আল্লাহ। মানে এই যে পরম্পরা, প্রত্যেকটা প্রসঙ্গের এই পরম্পরায় আমাদের অবস্থানটা দেখে নেওয়ার মতো। কানা নাসু উম্মাতান ওয়াহিদাতান, ছিল মানুষ একই পথের পথিক একটি জাতি। ছিল মানুষ একই মতে মতি একটি জাতি। ফাবাসাল্লাহ, তারপর অতপর, এখানে ব্রাকেটে লিখেছেন যে উত্তরকালে এই অবস্থা থাকতে পারেনি, অর্থাৎ মানুষের সংখ্যা বেড়ে গেছে। তখন আল্লাহ প্রকাশ করেছেন নবিয়্যিন, তার বার্তাবাহকদেরকে, মুবাশশিরিন ওয়া মুনযিরিন, সুসংবাদদাতা এবং সাবধানকারী। এখন একটা তো দিয়েছ যে এখানে একদম তুমি দেখো যে 208 ইয়ায়ুল্লাযিনা আমানু থেকে নিয়ে 212 পর্যন্ত এই চারখানা আয়াতের যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে এই ইতিহাস বলা হচ্ছে। উদখুলু ফিস সিলমে কাফা, যিনি ঘুমের প্রতি দুর্বল অনুভব করবেন নিজে নিজে দাঁড়িয়ে যাবেন। তো কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, বার্তাবাহকদেরকে তিনি প্রকাশ করেছেন, পাঠিয়েছেন সাবধান করতে, সুসংবাদ দিতে এবং সাবধান করতে। এই আয়াতখানাও অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে হবে। ওয়া আনজালা মাহুমুল কিতাব, এবং অবতীর্ণ করেছেন তাদের সাথে কিতাব, বিল হক, চূড়ান্ত বাস্তবতা বা সত্য দিয়ে, লে ইয়াহকুমা বাইনান নাস, যেন ফয়সালা দিতে পারে, মীমাংসা দিতে পারে মানুষের মধ্যে, ফি মা ইখতালাফু ফিহে, সেই সকল বিষয়ে, যেসব বিষয় নিয়ে তারা ইখতিলাফ করে, মতবিরোধ করে, সেই সব ক্ষেত্রে। তাহলে নবী রাসূলরা কোথায় গেল? তারা শুধু সুসংবাদদাতা এবং সাবধানকারী। কথা বলছেন কে? কিতাব। বুঝতে পারলেন? আর আমরা তো স্বয়ং নবী কর্তৃপক্ষ দাঁড় করিয়েছি তাকে। এক কর্তৃপক্ষ আল্লাহ, এক কর্তৃপক্ষ নবী। এবার আসো, ওয়ামা ইখতালাফা ফিহে, এবার চলে গেল এমন একটা জায়গায় সকলে অ্যাটেনশন, কিন্তু ইখতিলাফ করেনি তা নিয়ে। তা নিয়ে মানে কি? কিতাব নিয়ে। ইখতিলাফ করেনি তা নিয়ে, ইল্লা, করেছে তারা আল্লাযীনা উতুহু, যাদেরকে তা দেওয়া হয়েছে। অর্থাৎ নবীর কাছে কিতাব আসছে, তিনি যাদেরকে দিচ্ছেন। কিতাব সম্পূর্ণ হয়ে গেলে যারা নবীর কাছ থেকে সরাসরি কিতাব পেয়েছে
তারাই প্রথম বিতর্ক সৃষ্টি করেছে কিতাব নিয়ে। তো আর আমার কথা না, কি যেন আল্লাযীনা উতুহু, দেওয়া হয়েছে সেই কিতাব, মিন বাদি মা জাআতহুম আল বাইয়িনাত। বিতর্ক কখন করেছে তার পরে, যখন তাদের কাছে গোটা বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। বাগিয়ান বাইনাহুম, নিজেদের মধ্যে পারস্পরিক প্রাধান্য বিস্তারের জন্য। কারণ কোরআন মেনে নিলে আর কারো প্রাধান্য থাকে না, কোনো বড় হুজুর ছোট হুজুর থাকে না। বুঝতে পারতেছো তো? এইটা কেমন কথা? সবাই সমান কেমন করে হয়? আল্লাহর কিতাব, এর সামনে সকলেই সমান। কেউ একটু আগে বোঝে, কেউ একটু পরে বোঝে, কিন্তু যে আগে বুঝেছে সে কিছুতেই তার পরে বোঝার ভাইকে বলতে পারবে না যে তুমি বোঝো না বা তুমি আমার চাইতে হীন। এই আয়াত বুঝে আসলো? এবার দেখো, ফাহাদা আল্লাহ, তখন পরিচালিত করেছেন আল্লাহ আল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস এনেছিল, লেমা ইখতালাফু, তার ব্যাপারে যা নিয়ে তারা ইখতিলাফ করেছিল, ফীহি মিনাল হক, তাদের সেই বিতর্কিত বিষয়টাতে নিয়েছে সত্য থেকে সিদ্ধান্ত। যে আমি কোরআন যা বলেছে আমি সেটা মানি। কোরআন প্রাপ্ত লোকেরা তো বিতর্কিত হয়ে গেল, ভাই না আমি তোমাকে মানি, না আমি তোমাকে মানি। আমার বিতর্কিত বিষয়ের সিদ্ধান্ত আমি নেব হক থেকে। হক মানে কিতাবুল্লাহ। কি কোনো জটিলতা আছে? তাদেরকে আল্লাহ পরিচালিত করেছেন বিইজনিহি, তার সম্মতিতে। সম্মতি কে পাবে? যে তার জীবনের যে কোনো বিতর্কিত প্রশ্নে, যে কোনো সিদ্ধান্তে কিতাব থেকে সিদ্ধান্ত নেবে বলে দাঁড়িয়ে যাবে। আল্লাহু ইয়াহদি, কারণ আল্লাহ পরিচালিত করেন মান ইয়াশা, তাকে, যে চায়, ইলা সিরাতিন মুস্তাকিম, যেদিকে পথ নিশ্চিত স্থির। তো আলহামদুলিল্লাহ, আমরা একটু বিরতি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।